কাছে আমি বলি, মা বোন, কোন নারীর তার মূল সম্পদ তার ইজ্জত, তার সতীত্ব, তার পর্দা, তার হায়া, তার লজ্জা। খোদার কসম, নবীর ভাষায়, যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্ব নাই, যে নারীর আবরু নাই, যে জীবন এখানে শেষ না, জীবন এখানে শেষ না। তামাশা করবেন না, তামাশা করবেন না। বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, শুধুমাত্র ভাত মাছ, জমি ফসল, ছেলে ফেলের গদ্দুয়ার ব্যবস্থা করে দিয়া কবরে যাইয়েন না। এটি আমনে ব্যবস্থা না করলেও হইতো। আমার আব্বা 2015 সালে যখন মারা গেছেন, আমার আব্বা, আমরা 5 ভাই ছিলাম, এখনো আছি আলহামদুলিল্লাহ। আমার আব্বা আমাদের কোনো ভাইয়ের জন্য একটা ঘর করে দিয়ে যায় না। আমার আব্বা আমাদের 5 ভাই, আল্লাহর দয়ায়, রবের দয়ায়, আমার বাবার ছোট্ট মেহনত ছিল। বাবা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, মসজিদে ইমামতি করতেন। আমার আব্বা 42 বছর পর্যন্ত এক মসজিদে ইমামতি করছেন। 42 বছর পরে জীবনের বাবার শেষ বেতন ছিল 2800 টাকা, হুদা 2800 টাকা। অভাবের সংসার ছিল আমাদের। বাবা অনেক কষ্ট করে এই জোড়াতালি দিয়া 5 সন্তানকে, আলহামদুলিল্লাহ আমার আব্বা হায়াত থাকতেই আল্লাহর দয়ায় আমার বাবার 5 সন্তানই আলেম হয়েছে। বাবা আমার ঘর করে দিয়ে যায় নাই। আলহামদুলিল্লাহ বাবার ইন্তেকালের 9 বছর পরে ভিতরে আমরা সব ভাই 5 জনে আলাদা জায়গাও কিনছি, বিল্ডিংও কিনছি, করছি। আল্লাহর রহমতে আমগো ঘরে টাইলসও আছে, সোফাও আছে, ফ্রিজও আছে, সব আছে, বদনাও আছে, বালতিও আছে, কাছের প্লেটও আছে, নুনের বাড়িও আছে। হ্যাঁ হ্যাঁ, অতএব এই সামান্য সোফা আর খাট পালং আর একখান বিল্ডিং এর জন্য এত মিথ্যা কথা বলতে হয় না। এত সুদ, এত চুরি, এত বাটফারি, এত সিটারি, এত ওজনে কম দেওয়া, এত 2 নম্বরই করার কোনো দরকার নাই আব্বা। আপনি যা পারেন তা রেখে যান, বাকিটা আপনার ফুতে করব, বাকিটা হাতের ফুতে করব, আপনার নাতিয়ে করব। 3 পুরুষ মিলাইয়াও যদি ঘর বাঁধেন সমস্যা নাই। দাদা মাড়ি ফেলাইয়া গেছে বাড়িতে, পুতে আইসা হয়তো ওয়াল উঠাইছে, এরপরের ছেলে আইসা হয়তো নাতি আইসা গদ্দুয়ার সব কিছু সুন্দর করছে। মানে 3 পুরুষ মিলাইয়াও মাটির উপরের ঘর যদি কেউ করে কোনো অসুবিধা নাই, হইতে পারে। কিন্তু আল্লাহর কসম আব্বা, আপনারা যারা বয়স্ক বাবা আছেন, আপনাদের কাছে এই ভাই, আপনাদের এই সন্তান, আমি আপনাদের ভাতিজা, আমি ধরেন, আমি আপনাদেরকে বললাম, মাটির উপরের ঘর আমনে কদ্দুর করেন, আমনের ফুতে বাকিটা করবে, তার ফুতে বাকিটা করবে, এটা হতে পারে বাবা। কিন্তু কবর নামের যেই ঘর মাটির নিচে, ওইটা যদি আপনি একা আপনারটা নিজে ঠিক না করে যান, আল্লাহর কসম আমনের ফুত নাতি আমনের কবরের ঘর ঠিক করবেন। অতএব অনেক বাবা আপনারা অনেকক্ষণ ধরে সবর করছেন যে ক্যালদো ফোলান রে কইলো, আমগরে তো কিছু কইলো না। এজন্য আপনাদেরকে বল, মাটির নিচের ঘর আপনি ঠিক করে যান। কথা বলেন না, বুঝেন নাই? মাটির নিচের ঘর এটা আপনার ঘর না, আপনার কবর আপনি ঠিক করেন। মাটির রূপের ঘর দরজা না লাগাই আপনি মরে যান, হেতে লাগাই, টাইলস না লাগাই আপনি কবরে চলে যান, আপনার ফুতে লাগাবি, বাকিটা ওই করব। এই পৃথিবীতে কর্ম বন্ধ হবে না। আপনার বাপ মরছেন আর কি কাম বন্ধ হয়ে গেছে? আপনি করছেন না, তা আপনি মরার পরে আপনার ফুতে করবে না? আমি থাকতেই যদি গদ্দুয়ার যদি লাইন করে দিয়া যাইতে না পারি, আমার ফুতে কি করব? না আমনে মরার পরে আপনার ফুতে বন খাইব, শুধু চা দিয়া বিজাই। বুঝেন নাই কথা? আমনে থাকতেই যত পারেন, মিথ্যা পারেন, সুদ পারেন, কিস্তি পারেন, সিটারি পারেন, 2 নম্বরই পারেন, 6 নম্বরই পারেন, গড় আমনে শেষ করে দিয়ে যান, আমনের ফুতে পারত না। এরপরে আর পৃথিবীতে রাজমিস্ত্রিও থাকবে না, কাঠমিস্ত্রি থাকবে না, শেষ। আমনে মরলে রাজমিস্ত্রিও নাই, কাঠমিস্ত্রিও নাই, যা পৃথিবীতে আর ব্রিকফিল্ড সব বন্ধ হয়ে যাবে। এটা নিয়ে দুনিয়ার কথা বলে না। তাহলে বলেন, আমি অনুরোধ করছি প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা অভিভাবক
ইমান আমল আখিরাতের ফিকির, নিজের স্ত্রী সন্তানের ব্যাপারে আখিরাতের ফিকির করবেন, আখিরাতের ফিকির। বলেন ইনশাআল্লাহ। পর্দার আড়ালের যেই সমস্ত মা বোন আসছেন, মায়েরা বোনেরা, আপনাদের কাছে আপনাদের এই ভাই, আমি অনেক দূর থেকে এক মুসাফির আসছি, বহু লম্বা সফর করে আপনাদের কাছে আমি বলি, মা বোন, কোন নারীর তার মূল সম্পদ তার ইজ্জত, তার সতীত্ব, তার পর্দা, তার হায়া, তার লজ্জা। খোদার কসম, নবীর ভাষায়, যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্ব নাই, যে নারীর আবরু নাই, যে নারীর নিজেকে ঢেকে রাখা, আড়ালে রাখা, পর্দা করা, নিজেকে আবৃত করে রাখার মানসিকতা যার মধ্যে নাই, ওইটা কোনো নারী না, ওইটা কোনো মহিলা না, ওইটা কোনো নারী না, এটা প্লাস্টিক ছাড়া আর কিছু নাই। এই জন্য বেপর্দা নারী, বেহায়া নারী প্লাস্টিক হইতে পারে, নারী হইতে পারে না। নারী বলে তাকে ঢেকে রাখে যে, নারী বলে তাকে পর্দায় থাকে যে, নারী বলে তাকে নিজেকে আড়াল করে রাখে যে, নারী বলে তাকে নিজেকে লুকিয়ে রাখে যে, এটাই হচ্ছে না। অতএব মা বোন, আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম, আপনার পর্দা, আপনার সতীত্ব আপনার জীবনের সর্বোচ্চ সম্পদ। আপনি 3 বেলা খাইয়েন না, কিন্তু ইজ্জত হারাবেন না, লজ্জা হারাবেন না, বেপর্দা হবেন না, হবেন না। আমি অনুরোধ করলাম একজন মুসলিম নারীকে, আল্লাহ বলছে 5টা কাজ করতে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা নিজেদের শরীর যৌবন সাজগোজ করে বাহ্যিক যে কোনো ভাবে নিজের সৌন্দর্য পুরুষকে দেখাও, এরকম সাজগোজ করে তোমরা বের হয়েও না। অর্থাৎ বোরকার উপরেও ডিজাইন করুন যেত না। যেই সমস্ত মহিলা আপনার নিজেদের বোরকার উপরে 3-4 রকমের পাট্টা লাগায়, লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি ফুল বিভিন্ন কিছু লাগায়, এই সমস্ত মহিলাও বেপরোয়া। এটা কোনো বোরকা না। বোরকা যদি আবার পুরুষের নজর আকর্ষণ করে, তো বেড়ায় যদি ঘাস খায়, তো বেড়া দিয়ে লাভ কি? কথা বোঝেন নাই? পাহারাদারে যদি চুরি করে, তো আর কিত্তা ভেতরে রাখলাম। তাহলে বোরখাই যদি এত রঙা সঙ্গা হয়, বোরখাই যদি হয় আপনার আকর্ষণীয়, তো এটা আপনি ফিনছেন কিনতেন, কি পড়ছেন আপনি? এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 3 নাম্বার, ওয়া আকিমনাস সালাহ, হে মুসলিম নারীগণ 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে নিজেদের গহনা এবং জমানো টাকা হিসাব করে যদি যাকাত আসে তো যাকাত দাও। 5, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আনুগত্য করো। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, যদি কোনো নারী এই 5টি কাজ করে, ঘরে থাকতেই পছন্দ করে, বেপর্দা বেহায়া, বের হয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বছর শেষে হিসেব করে যাকাত দিতে চেষ্টা করে, আল্লাহ রসুলের আনুগত্য করে, আল্লাহ ওয়াদা দিছেন কোরআনে সূরা আহজাবের মধ্যে। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, এমন পবিত্র নারীর বরকতে আমি আল্লাহ তার পুরা ঘর, পুরা ফ্যামিলি পবিত্র করে দিন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন পুরা ফ্যামিলি পবিত্র হবে। যে ঘর নারী পবিত্র, যে ঘরের নারী নামাজি, যে ঘরের নারী ইজ্জতের কদর বোঝে, যে ঘরের নারী পর্দার কদর বোঝে, খোদার কসম ওই ঘর জান্নাত। ওই ঘর কি? জান্নাত, জান্নাত। যে ঘরের নারী বেপর্দা, যে ঘরের নারী বেহায়া, যে ঘরের নারী পরকীয়া আসক্ত, যে ঘরের নারী অন্য বেড়াইতে দেখাইতে আগ্রহী, ওই ঘর, ওই পুরুষের ওই সংসার জাহান্নামের টুকরা, আগুনের গোলা। শেষ কথা। এবার সবার জন্য একসাথে কথা, কোরআনের এই একটা আয়াত, তাইলেই শেষ। আমি একটি আয়াত পড়ছি, 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইলে 78 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ বলেন, হে বন্ধু, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে প্রতিনিয়ত, প্রতিদিন আদায় করুন নামাজ। কখন থেকে কখন?
আল্লাহ বলছে জোহর থেকে এশা, জোহর থেকে এশা, জোহর, আসর, মাগরিব, এশা, আপনি এই 4 ওয়াক্ত নামাজ আপনার অনুসারীদেরকে নিয়ে নিয়মিত আদায় করুন। প্রশ্ন হইল রয়ে গেল একটা নামাজ, কোন নামাজ? আল্লাহ বলেন ওয়া কুরআন আল ফজর, এবং বিশেষভাবে বিশেষভাবে ফজরের নামাজ। বিশেষভাবে কোন নামাজ? বলে না বিশেষভাবে কোন নামাজ? এজন্য আল্লাহ কোরআনে 4 ওয়াক্ত বলছেন একসাথে, ফজর বলছেন আলাদা। এর দ্বারা স্পষ্ট আল্লাহ বলেন তুমি যদি জানতে চাও আল্লাহ ফজরের নামাজ আলাদা বললেন কেন, আল্লাহ বলেন ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজ আমার সমস্ত ইমানদার বান্দার উপস্থিতির সময়, টাইম অফ অ্যাসেম্বলি, উপস্থিত হওয়ার সময়। মানে কি? এক কথায় বলি, আমাদের এই জমিনে প্রত্যেক দিন রাতে সারা রাত আল্লাহর কোটি কোটি ফেরেশতা আমাদের জন্য বিভিন্ন কাজ দায়িত্ব পালন করে। সংক্ষেপে বললাম, এগুলোর ব্যাখ্যা আছে হাদিসে। আবার দিনের এই সারা রাত যারা ডিউটি করে ফেরেশতা, ওনারা ফজরের ওয়াক্তে আসমানে ফিরে যায়, আর ফজরের ওয়াক্তে আরেক গ্রুপ আসমান থেকে নেমে ওনারা আবার সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জমিনে ডিউটি করে। তো হাদিসে আছে নবীজি বলেন সারা রাত্র যেই ফেরেশতারা ডিউটি করে তারা ফজরের ওয়াক্তে উপরে যাওয়ার আগে ফজরের নামাজ মসজিদের জামাতে পড়ে যায়। খোদার কসম। আর সারাদিন যারা ডিউটি করবে ওই আসমান থেকে যারা নেমে আসছে ফজরে, ওরাও আইসা আজকের দিনের ডিউটি করবার আগে ফজরের নামাজের জামাতে মসজিদে উপস্থিত থাকে। এজন্য আল্লাহর রাসূল বলছে ফজরের ওয়াক্তে রাত্রির সব ফেরেশতা, দিনের সব ফেরেশতা আর প্রকৃত মুমিন ইমানদার বান্দা মানুষ ফজরের মসজিদের সাথে একসাথ হয়। এজন্য আল্লাহ বলছে আমার ইমানদার বান্দাদের উপস্থিত হওয়ার, একত্রিত হওয়ার সময় ফজরের নামাজ। কোন নামাজ? কোন নামাজ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, ফজরের নাম। এজন্য ফজরের নামাজ সালাতুল মুমিন। এজন্য হাদিসে ফজরের নামাজকে বলা হয় মুমিনের নামাজ। এজন্য হাদিসে নবী বলছে কসম আল্লাহ, এই শেষ কথা আমার, ফজরের নামাজ যে পড়ে না রব্বে কাবার কসম, নবী বলছে সে মুনাফিক, 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 মুনাফিক। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস। ফজরের নামাজ পড়ে না মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন নবীজির জামানায় 2 দিন 4 দিন কেউ ফজরের নামাজে না আসলে আমরা তাকে মুনাফিকই ভাবতাম, মুনাফিকই ভাবতাম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, অতএব দয়া করে আমার শেষ আবেদন এটা, আমি ব্যক্তিগতভাবে আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের এজাজতে আমি একটা ছোট্ট কাজ সারা দেশে করি। এই কাজটার নাম হলো ফজর ক্যাম্পেইন। ফজর ক্যাম্পেইন মানে হলো, ক্যাম্পেইন মানে ইংরেজি শব্দ, মানে ফজরের মুসল্লি বৃদ্ধির জন্য প্রচারণা, চেষ্টা করা, এটারে ফজর ক্যাম্পেইন বলে। আমরা বলি আর কি, আমাদের ফিকির হলো হাদিসের ভাষ্য মতে ফজরের মুসল্লিদেরকে নিয়ে ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জাল এবং ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই, শেষ যুদ্ধ করবে, দাজ্জালকে হত্যা করবে, ইহুদিদেরকে নিশ্চিহ্ন করবে, ফজরের মুসল্লিদেরকে নিয়ে খোদার কসম মাহাদি পৃথিবীময় ইমানের পতাকা উড়াবে। হ্যাঁ হ্যাঁ, এটাই হাদিসের বক্তব্য। ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা ইমানের পাহারাদারি করবে, তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে, তারা। এজন্য আমার কিশোর নওজোয়ান 30 বছরের নিচে যারা, আবার হাত উঠাও, আবার হাত উঠাও, মাশাআল্লাহ, আবার হাত নামাও। আমি তোমাদেরকে আবার শেষ, দাঁড়ান দাঁড়ান, আমার কথাটা শেষ করি। আমার শেষবারের মতো কথা এটা, এই ফজর ক্যাম্পেইনের কাজ আমি তোমাদেরকে বলে গেলাম। আমার এটা কোনো দল না, সংগঠন না, সামনে নির্বাচনে কোনো প্রার্থী না, আমার কোনো মার্কাও নাই, ভোটও নাই, কাজে এটা না। অর্থ একটাই, কাজটা কি করবা, কেমনে করবা। আলহামদুলিল্লাহ এখানে আসার পরেও 8-10 জন ছেলে আমার কাছে বলল
ওনারা কাজটা করতে চায়। সহজ কাজ, কোনো কঠিন কিছু না। ফজর ক্যাম্পেইনের কাজ হলো, একজন যুবক তুমি সিদ্ধান্ত নিবা আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো, খালাস, এর দূরে তোমার কাম, তুমি এটা করবা। এবার তোমরা দুইজন ফজর পড়িলে তোমরা দুইজন আরো দুইজনকে উঠাইবা, তাইলে ইনশাআল্লাহ 4 জন হবে। 4 জন দাওয়াত দিলে 4 জনকে 8 জন হবে, 8 জন দাওয়াত দিলে 8 জনকে 16 জন হবে ইনশাআল্লাহ। এভাবে যেখানে যতজন বাড়ে, বাংলাদেশের একটি জেলায়, আমাদের উপজেলায় ফজর ক্যাম্পেইনের ছেলে আছে আমাদের 4500-এর বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্য আমরা হতাশ না, আমরা হতাশ না। দুশ্মন ষড়যন্ত্র করছে, আমাদের ইমানদার যুবকও আল্লাহর দ্বীনের মেহনত করছে, ঘাবড়াইও না। প্রিয় যুবক, তুমি আমি কাজ না করিলেও আল্লাহর দ্বীন থাকবে, কালেমা থাকবে। আবু জেহেল কালেমা পড়ে নাই দেখা ইসলাম হারে নাই, বরং আবু জেহেল হারিয়ে গেছে। আবু লাহাব ঈমান আনে নাই দেখা ইসলাম হারে নাই, আবু লাহাব হেরে গেছে। আবু বকর জিতে গেছে, ওমর জিতে গেছে, ওসমান জিতে গেছে, আলী জিতে গেছে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এজন্য নিয়ত করো যুবক, তোমরা ফজর ক্যাম্পেইনের কাজ করবা তো ইনশাআল্লাহ, ফজরের মুসল্লি হবা তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। যার কলিজায় লাগে তুমি কষ্ট কইরো। অনেক বাবা, অনেক যুবক, অনেক বয়স্ক, অনেক শ্রদ্ধেয় ব্যক্তিগণ আপনারা কষ্ট করছেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, বরকত দেন। এই দারুন নাজাত মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। এই ফিকির, এই মেহনত আল্লাহ বরকত দান করেন। যে বাচ্চাগুলোকে আমরা পাগড়ি দিলাম, আল্লাহ তাআলা তাদেরকে জগৎ বাসা হাফেজ আলেম হিসাবে কবুল করে নেন। আল্লাহ এখান থেকে বাকি ছেলেদেরকেও কবুল করেন। মাদ্রাসার সভাপতি সহ কমিটির সদস্য, এলাকাবাসী প্রত্যেকেই মাদ্রাসাকে ভালোবাসবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। সবাই মিলে দোয়া করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই